কবি নজরুল মেট্রো স্টেশনের কাছেই রয়েছে মহামায়াতলা বলে একটা এরিয়া, যেটা হচ্ছে বেশ জমজমাট একটা মার্কেট এরিয়া। মহামায়াতলা এরিয়ার কাছেই রয়েছে আজকের প্রপার্টির ভিডিওটা দেখাবো। G+3 স্টোরেজের বিল্ডিং রয়েছে, পার করে দুটো করে ফ্ল্যাট, 2 বিএইচকে এবং 3 বিএইচকে। 3 বিএইচকে অল সোল্ড আউট। 2 বিএইচকে প্রপার্টির ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। 870 স্কোয়ার ফিট, ফ্রি সাইড ওপেন, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। লিফটের প্রভিশন আপনারা এখানে পেয়ে যাবেন, পুরো রেডি টু মুভ রয়েছে বিল্ডিংটা। পিছন দিকে যদি দিক দিয়ে চলে যায় সোজা এই রাস্তা দিয়ে অ্যাপ্রক্স 800 থেকে 900 মিটার গেলে আমরা মহামায়াতলাতে পৌঁছে যাব। রাস্তাটা হচ্ছে একদম অটো, ই রিক্সা সব সময় আপনারা কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। এছাড়া উল্টো দিকে যদি আমি ওদিকটাতে চলে যাই তাহলে আমরা পেয়ে যাব কালীবাজার অটো স্ট্যান্ডটা। ওই কালীবাজার অটো থেকে আমরা কোথায় পৌঁছে যাব, আবার কবি নজরুল মেট্রো স্টেশনে পৌঁছে যেতেই পারি। এই হচ্ছে মোটামুটি লোকেশন অ্যাডভান্টেজটা। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে এই প্রপার্টিটার ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 1.5 কিলোমিটারের মতো আপনারা পড়বে। দুটো অটো রুট আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়া ই রিক্সা তো সবসময় থাকছে। নিয়ারেস্ট যে বাস স্ট্যান্ডটা রয়েছে মহামায়াতলা বাস স্ট্যান্ড, ওই জায়গা থেকে যেমন অনেক রুটের বাস আপনারা পেয়ে যাবেন, তেমনই 5 নম্বর বা 6 নম্বর যে বাস স্ট্যান্ড রয়েছে ওইখান থেকে কিন্তু গোটা কলকাতার সাথেই আপনারা যথেষ্ট সুন্দরভাবে যোগাযোগ স্থাপনা করে নিতেই পারেন। এই ছিল মোটামুটি লোকেশনের ডিটেলস। চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সামনে এই যে রাস্তাটা রয়েছে এটাই হচ্ছে অটো রুট, তো এটাই মেন রাস্তা। এইখানকার মেন রাস্তা থেকে দেখুন প্রপার্টিটা ডিস্টেন্স কত, জাস্ট একটা প্লট ছেড়ে সামনেই রয়েছে আমাদের এই প্রপার্টিটা। G+3 স্ট্রাকচারের বিল্ডিং এলিভেশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আউটসাইড পেন্টিংয়ের কাজ সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। সামনের এইগুলো হচ্ছে পার্কিং এরিয়া এবং ওপরে পিলার লাইটের কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার দেখুন যখন আমি পার্কিং এরিয়াটায় আসছি, এই হচ্ছে পার্কিংয়ের সিনারিও। ব্লক টাইলসের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট এবং এখানকার সিলিংয়ের দেখুন পেন্টিংয়ের কাজ রেডি হয়ে গেছে। এমপ্যানেল লাইটের কাজ এখনও লাগানো হয়নি, ওগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবং যারা পজিশন নিয়েছেন এখানে দেখুন তাদের গাড়ি কিন্তু এখানে অলরেডি রাখা রয়েছে। আমি আরও ভিতর দিকে যখন এগিয়ে যাচ্ছি, সামনে এখানে কোলাপসেবল গ্রিলের কাজ অলরেডি ইনস্টল। আর একটুখানি সামনের দিকে এগিয়ে রাইট হ্যান্ড সাইডে আমার লিফট এরিয়া পড়ছে, আর এখান দিয়ে স্টেয়ার দিয়ে আমরা একবার ছাদের ভিডিওটা দেখে নেব। এই দরজাটা দিয়ে আমি ছাদে আসলাম। ছাদে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক, এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে পুরো ছাদের কন্ডিশন। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়াই রয়েছে। ছাদের বেসিক্যালি দুটো পার্ট, প্রথম পার্টে আমি আছি, এখান থেকে আমি চলে যাচ্ছি সেকেন্ড পোর্শনের দিকে। এই হচ্ছে ছাদের সেকেন্ড পোর্শনটা আপনারা এখন দেখছেন। যে কোনো ধরনের ছোটোখাটো গেট টুগেদার ডেফিনেটলি আপনারা এই ছাদে করে নিতেই পারেন। আর ছাদ থেকে দেখুন নিচের দিকে তাকালেই যে মেন রাস্তাটা, যেটা হচ্ছে মোটরেবল 4 হুইলার রুট, যেটা হচ্ছে অটো রুট, সেটা আমাদের চোখে পড়বে। এই ছিল মোটামুটি ছাদের ভিডিও। এবার প্রপার্টিটা একবার দেখে নেব। ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে যারা প্রপার্টি বি চ্যানেলের রেগুলার ভিউয়ার আছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশান অপশানটা অন করে রাখুন, কমেন্ট করে জানান কী ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চাইছেন আপনারা। আপনাদের প্রেফারেবল বাজেট অনুযায়ী এবং লোকেশন প্রেফারেন্স অনুযায়ী আমরা এই চ্যানেলের রেগুলার বেসিসে প্রপার্টির ভিডিও নিয়ে আসতে থাকবো। আমি এসে গেছি এখন আপনাদের সাথে সেকেন্ড ফ্লোরে। এখানে স্টেয়ার দেখুন 5 ফুট চওড়া স্টেয়ার তো যেমন থাকছে, গ্রানাইট এবং মার্বেলের কম্বিনেশনে পেয়ে যাচ্ছি। কমন যে এরিয়াটা রয়েছে এটা হচ্ছে পুরোপুরি মার্বেলের এরিয়ার আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন, পুট্টির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনের দিকে ছিল 3 বিএইচকে ফ্ল্যাট, এটা সেল আউট হয়ে গেছে। আর দেখুন এই ফ্ল্যাটের পাশেই এখানে রয়েছে লিফটের এরিয়াটা, এবং লিফট এখনও রানিং হয়নি, হোপফুলি আর 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে রানিং হয়ে যাবে। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখছেন এটাই হচ্ছে 870 স্কোয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। ঢোকার ঠিক আগে এই হচ্ছে দরজার কন্ডিশন, এখানে পিভিসি দরজা, তার সাথে আই হোলের অপশন এবং গোদরেজ ব্র্যান্ডের লকের অপশন আমরা পেয়ে যাচ্ছি। তার আগে বাঁ পাশে এই জায়গাটায় কলিং বেলের জন্য সুইচ। একবার ডিরেকশনটা বলে দিই, সামনের দিকটা এক্স্যাক্টলি উত্তর দিক পড়ছে, 3 সাইড ওপেন ফ্ল্যাট, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। ঢুকেই দেখুন সামনে এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা পড়ছে, বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। ওদিকে সেপারেট কিচেন এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এদিকে 3টে চ্যানেলের স্লাইডিং জানলা, যার সাথে গ্রিলের কাজ পুরো কমপ্লিট এবং স্লাইডিংগুলো ইনস্টল হয়ে গেছে। আর এই যে পোর্শনটা আপনারা দেখছেন এই দিকটা হচ্ছে পুরো ন্যাচারাল গ্রিনারি যেমন আমরা পেয়ে যাব, তেমনই এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা এটাও কিন্তু অনেকটাই বড় রয়েছে। একবার সাইজটা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এই যে দেওয়ালটা দেখছেন, অর্থাৎ যে দেওয়ালে দরজাটা রয়েছে ওইখান থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত এটা আপনারা পাচ্ছেন 16 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10/16 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর এইখানে যে টাইলস রয়েছে ডবল চার্জ অ্যান্টিস্কিড টাইলস, এবং আপনারা এটা পেয়ে যাবেন 2/2 এর টাইলস। সামনে এখানে ইলেকট্রিক পয়েন্ট, টিভি ক্যাবিনেট ইনস্টল করার জন্য, আলো এবং পাখার জন্য এখানেও একটা ইলেকট্রিক পয়েন্ট আমরা পেয়ে যাচ্ছি। দুটো ফ্যান লাগাবার প্রভিশন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে, অর্থাৎ ইলেকট্রিক্যাল কোনো পয়েন্ট নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, প্রচুর ইলেকট্রিক পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে। সামনের দিকে একটা বেডরুম, এটা মাস্টার বেডরুম, তার পাশে হচ্ছে কিচেন এরিয়া।
প্রথমে আমি কিচেন এরিয়াটা আপনাদেরকে নিয়ে যাই। কিচেন এরিয়াটাতে আমি ঢুকছি, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, কোনো পিভিসির দরজা নেই। এই জায়গায় আমরা ফ্লাশ ডোর অপশন পেয়ে যাচ্ছি। কিচেনের যে টাইলসের সাইজ সেম রয়েছে 2x2। দেখুন এইখানে যে টাইলসটা ছিল এটাও 2x2, এটাও 2x2, কিন্তু কালার কম্বিনেশন একটু চেঞ্জেস আছে। এটা একটু ক্রিম কালারের টাইলস রয়েছে এবং এই জায়গাটা হোয়াইট বেসের টাইলস আমরা দেখতে পাচ্ছি। কিচেন স্ল্যাবটা এল টাইপের কিচেন স্ল্যাব এবং এইটা হচ্ছে পুরোপুরি অনেকটা স্পেসিয়াস। একদম এন্ডে আমরা একটা সিঙ্কের অপশন পেয়ে যাচ্ছি, তার ঠিক ওপরে দেখুন এই হচ্ছে এখানকার ওয়াল টাইলসের সিনারিও। স্ট্যান্ডার্ড কোয়ালিটির ওয়াল টাইলস, বেশ দৃষ্টিনন্দন একটা লুকস দিচ্ছে। হাইটটাও কিন্তু এক কথায় অসাধারণ পেয়ে যাচ্ছি। কিচেন গ্যাজেট ইউজ করার জন্য ইলেকট্রিক পয়েন্ট যেমন থাকছেই, গ্রানাইটের কাজটাও কিন্তু বেশ ভালো, টপ কোয়ালিটির এখানে গ্রানাইটের কাজ এখানে করে দেওয়া রয়েছে। নিচেটা অনেকটা স্পেস রয়েছে ইউটিলিটি পারপাস ইউজ করার জন্য। সামনের দিকে একটা জানলার অপশন দেখতে পাচ্ছি, তার উপরে চিমনি লাগাবার জন্য হোলের অপশনও থাকছে। আরও লাগাবার জন্য এই জায়গাটাতে একটা ইলেকট্রিক পয়েন্ট থাকছে। আর এই হচ্ছে কিচেনের সিলিংয়ের কন্ডিশন, একদম টিপটপ টাইপের সিলিং হাইট এখানে মেনটেন করা হয়েছে। কিচেনের যে সাইজটা রয়েছে সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট। 8x6 এই হচ্ছে কিচেনের সিনারিওটা রয়েছে। আর কিচেন থেকে যখন আমি বাইরের লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখাবো, দেখুন এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনাদের সামনে ভেসে উঠবে। আশা করছি কিচেন এরিয়াটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যখন যাচ্ছি আমি পূর্ব দিকে মুখ করে যাচ্ছি। এই হচ্ছে মাস্টার বেডরুমে ঢোকার দরজা। এখানেও হচ্ছে আমরা ফ্লাশ ডোরের অপশন পেয়ে যাব। আর মাস্টার বেডরুমের সাইজটা অসাধারণ সাইজের পেয়ে যাচ্ছে। পূর্ব দিকটা পুরোপুরি খোলা এখানে যেমন থাকছে, আগে সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এই এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পাবেন 13.5 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট। 10x13.5 এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ। অর্থাৎ একটা কিং সাইজ বেড রাখার পরও হেঁটে চলে যেতে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথাই নয়। ঢুকেই ডান দিকে এখানে দেখুন সুইচ বোর্ডের অপশান থাকছে। এসির জন্য এখানে আলাদা সেপারেট সুইচ বোর্ড প্রোভাইড করে দেওয়া রয়েছে। টিভি ক্যাবিনেট লাগাতে চাইলে তার জন্য দেখুন এখানে এবং এখানে দুটো ওয়ালে দুরকম পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। এই বেডরুমেও টিভি ক্যাবিনেট ডেফিনেটলি লাগাতে পারেন। আর ওপরে এখানে একটা আমরা এসির পয়েন্টটা দেখতে পেয়ে যাচ্ছি। সামনের দিকটা পূর্ব দিক পড়ছে, বক্স জানলার কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে, এবং এই হচ্ছে এখানকার গিলের কাজ। এখান থেকে দেখুন সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মেন রাস্তা, যেটা গড়িয়ার কবি নজরুল মেট্রো স্টেশন কানেক্ট করছে। দূরে যে ফ্ল্যাটগুলো রয়েছে সেগুলো এখান থেকে চোখে পড়বে। এইখান থেকে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি এবং একটা হচ্ছে আমরা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। প্রথমে ব্যালকনি এরিয়াটাতে নিয়ে যাই। এই হচ্ছে এখানকার ব্যালকনির সিনারিও আপনারা দেখছেন। ব্যালকনিটার সাইজটা বলে দিই, ওইখানটা থেকে একদম এইখানটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 6 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 3 ফুট। ওয়াশিং মেশিনের জন্য এখানে একটা ওয়াটার কানেকশন দেওয়া রয়েছে, তার ইউজের জন্য ইলেকট্রিক পয়েন্ট যেমন থাকছে। স্টোন টাইপের ওয়াল টাইলস ব্যালকনিটাকে কভার আপ করে রেখেছে খুব সুন্দরভাবে। একদম নিচে হচ্ছে একটা আউটলেটের অপশান আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। সিলিং হাইট সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। ওয়াল টাইলসের লুকসটা কিন্তু এক কথায় বেশ ভালো। আর এখান থেকে যখন আমরা সামনের দিকে তাকাবো, আশেপাশের বাড়ি যেগুলো রয়েছে সেগুলো তো চোখে পড়বে। আর মেন রোডের ভিউটা আমরা এইরকমভাবে দেখতে পাবো। ওই রাস্তা দিয়ে আমাদের এই বিল্ডিংয়ে আসতে হবে। এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও। এবার ব্যালকনি থেকে চলে আসলাম মাস্টার বেডরুমে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। অ্যাটাচ টয়লেটটা যাচ্ছি, এইখানে আমাদের পিভিসির যে দরজা রয়েছে সেই পিভিসির দরজা আমরা এখানে পেয়ে যাব। এখানে যে ফ্লোরিং রয়েছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস, এবং ঢুকে ডান দিকে এই যে দেখছেন এখানে একটা হিন্দুয়ার ব্র্যান্ডের বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি। ওয়াল টাইলসের কাজ কিন্তু এক কথায় অসাধারণ। ঢুকেই সামনে এই জায়গায় হচ্ছে শাওয়ার এরিয়া, একদম এন্ডে এই জায়গাটাতে আমরা ডব্লিউসি কমোড ইনস্টল পেয়ে যাচ্ছি। লোপারের অপশন যেমন এখানে থাকবে, তার উপরে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য একটা হোলের অপশনও আমরা পেয়ে যাব। ওয়াল টাইলসের সিলেকশন কিন্তু প্রত্যেকটা জায়গাতেই দারুণ, বেশ প্রশংসনীয়, দৃষ্টিনন্দন ওয়াল টাইলস এই জায়গাটাতে লাগানো হয়েছে। সাইজটা একবার টয়লেটের বলে দিই, সামনের দিকের দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 6 ফুট, এবং ডান দিকের দেওয়ালটা থেকে বাঁ দিকের দেওয়ালটা পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পাবেন 4 ফুট। 6x4 এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটের সাইজ। এবং অ্যাটাচ টয়লেটটাও আমরা দেখলাম কি শাওয়ার এরিয়া আমরা দেখতে পাচ্ছি, যেটা খুব কম ফ্ল্যাটেই দেখা যায়। তো অ্যাটাচ টয়লেটও বেসিন সেটআপ এবং শাওয়ার এরিয়া রয়েছে। এখান থেকে এবার বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, মাস্টার বেডরুম থেকে চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার আমি আরেকটুখানি সামনের দিকে এগিয়ে গেলে দেখুন সামনে ওটা হচ্ছে কমন টয়লেট, তার আগে এইখানে একটা টেবিল টপ বেসিন এই জায়গায় ইনস্টল করা হবে, এবং এর পিছনে ব্যাক এন্ডের ওয়ালসের টাইলস কাজ কিন্তু বেশ ভালো। এই হচ্ছে এখানকার একটা সুইচ বোর্ডের অপশান, হ্যাভেলস ব্র্যান্ডের সুইচ বোর্ড প্রত্যেকটা জায়গায় লাগানো রয়েছে।
এই হচ্ছে আমাদের কমন টয়লেট। এখানে দরজা হচ্ছে আমরা পিভিসির পেয়ে যাচ্ছি। এই কমন টয়লেটটার সাইজটা কিন্তু অনেকটাই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাচ্ছেন 10 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 4.5 ফুট। ঢুকেই বাঁদিকে এখানে যেমন একটা বেসিন সেটআপ তো থাকছেই, তারপরে দেখুন এই হচ্ছে আমার শাওয়ার এরিয়া, ওদিকে গিজারের অপশন পেয়ে যাচ্ছি, একদম এন্ডে থাকছে WC কমোড, এবং এখানে হচ্ছে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস এবং ওয়াল টাইলস, যেটা এই ওয়াল টাইলস হচ্ছে স্টোন টাইপের ওয়াল টাইলস। যদি আপনারা ভিজিট করতে আসেন টাচ করলেই বুঝতে পেরে যাবেন যে স্টোন টাইপের ওয়াল টাইলস এই জায়গাটাকে কভার আপ করে রেখেছে। স্ট্যান্ডার্ড সাইজের কমন টয়লেট, অর্থাৎ দুটো টয়লেটই আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি, গিজারের অপশনটা অনলি আমরা কমন টয়লেটে পেয়ে যাচ্ছি। কমন টয়লেট থেকে ডান দিক গেলে আমরা চলে যাচ্ছি আরও একটা বেডরুমে। এই বেডরুমে আমরা কি পাচ্ছি, বিশাল বড় বেডরুম, ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা নেই। সামনের দিকে বেশ বড় সাইজের একটা আলমারি রাখার জায়গা যেমন থাকছে, সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 11x12, অর্থাৎ দুটো বেডরুমই কিন্তু অনেকটা বড় সাইজের রয়েছে। যারা একটু স্পেসিয়াস বেডরুম পছন্দ করেন তাদের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আজকের ফ্ল্যাটের ভিডিওটা। এখানকার সিলিংয়ের কন্ডিশন একদম টিপটাপ যেমন থাকছে, তেমনই ক্রস ভেন্টিলেশন হওয়ার ফলে আলো বাতাস নিয়ে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। এদিকে একটা জানলা, এটা হচ্ছে পশ্চিম দিক, এদিকের জানলা এটা হচ্ছে উত্তর দিক। দুটো জানলাতেই গ্রিলের কাজ পুরোপুরি কমপ্লিট, স্লাইডিংয়ের কাজও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এসির পয়েন্ট আমরা এই জায়গাটা তো দেখতে পেয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথে দেখুন আর একটা লফটের অপশন আমরা পেয়ে যাচ্ছি। ইউটিলিটি পারপাসে এই স্পেসটা কিন্তু অনেকটাই কাজে লাগবে। আশা করছি বেডরুমটা বোঝাতে পারলাম। এখান থেকে বেরোলাম, ডান দিকে ছিল আমাদের কমন টয়লেট, সামনে ছিল একটা সেপারেট বেসিন সেটআপ যেটা লাগানো হবে। এটা হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়া, ওখানে হচ্ছে সেপারেট কিচেন এরিয়া, এখানে হচ্ছে মাস্টার বেডরুম, এর সাথে আমরা একটা ব্যালকনির অপশন পেয়েছি। এই হচ্ছে মেন দরজা, দরজার ওপরে দেখুন হ্যাভেলস ব্র্যান্ডের এমসিবির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের করিডোর এরিয়াটাতে চলে আসলাম। 870 স্কোয়ার ফিট 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন। এই ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে। কেমন লাগলো প্রপার্টির ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবেন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে প্রপার্টিটা দেখলেন এর প্রাইস রয়েছে 4,350 টাকা করে পার স্কোয়ার ফিট। 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, অর্থাৎ টোটাল দাম দাঁড়াচ্ছে 37,84,000 টাকা। ফার্দার কোনো ডিসকাউন্ট বলুন বা আদার্স প্রমোশনাল অফারের জন্য স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। যেদিন প্রপার্টিটা দেখতে আসবেন রিকোয়েস্ট করবো একদিন আগে ফোন করে দিন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো প্রপার্টির ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখবেন। বাই বাই।